কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দারচিনি লবঙ্গ দিয়ে দেবো, এলাচ দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ, তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করবো। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলের উপরে দিয়ে, যা মশলাপাতি মাটন বা চিকেন যাই হোক দিতে হয়। তারপরে তো এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে, এই মশলাটা লবণ দেবো, দেবো, ভালো করে ফ্রাই করবো। সেটা ভালো করে কষাবো। পরিমাণ জল দিয়ে দেবো, জল দিয়ে নাড়াচাড়া করবো। এটা কষে গেলে তারপরে মাটনটা দিয়ে দেবো। সেটা এখন কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো ভালো করে। এই ক্যামেরাটাতে অতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখতে গেলে খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে মনে হচ্ছে কালো কালো লাগছে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে কালারটা। তো মশলাটা এই যে তেল বেরিয়ে এসেছে, তো মাটন দেওয়ার সময় হয়ে গেছে, কারণ আমি তেল বেরিয়ে আসে তারপরেই মাটন বা যাই রান্না করে সেটা দিয়ে দিতে হয়। এই তেল ভাবটা চলে এসছে, কষানো হয়ে গেছে। এটা দিয়ে দেবো। তো এবার মাটনটা দিয়ে দেবো। মাটনটা যে রাখাই আছে ধুয়ে, মাটনটা দিয়ে দেবো। তো আলুটাও দিয়ে দেবো একবারেই, কারণ আলুটাতে একটু টাইম লাগবে। কষানোর সময় দিলে একটু ভালো হবে এবং টেস্ট লাগবে ভালো থেকে। তো ভালো করে এটাকে কষিয়ে নেব মাটনটাকে। জানো তো বন্ধুরা, দেখতে খুব সুন্দর লাগছে, বাট ওর ক্যামেরাটা এতটাই খারাপ যে কালো কালো লাগছে, কিন্তু বাট সামনের থেকে যে সুন্দরটা লাগছে না, সেটা তোমাদের কী বলে বোঝাবো। তো এবার মাংস কষানোর জন্য এবার আমি জলটা দিয়ে দেবো। আমি বেশি পরিমাণ দিলাম, কেননা এই কষানোতেই একটু গ্রেভি থাকবে, সেইভাবে নামিয়ে ফেলবো। পরবর্তীতে আমি আর জল দেবো না, সেই জন্য আমি একবারেই কিছুটা পরিমাণ বেশি জল দিয়ে দিয়েছি। তো এতেই আমার মাংসটা কষেও যাবে, গ্রেভিটা হয়ে যাবে, আর বেশি দেওয়া লাগবে না। বাহ, এবার দেখা যাচ্ছে পুরো। তো এটা মিট মশলা দিলাম, এটা গুঁড়ো মশলা। দাঁড়া ধর একটু, আমি একটু মশলা দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে গেল কেন? বলেছে তো।
কষা কষা লাল লাল ঝাল ঝাল মটন কষা, দেখতেও ভালো খেতেও ভালো খাওয়াতেও। ঠিক আছে, কাজ কর। মা কোথায় গেল? মা কোথায় গেল? ফোন তুই চলে গেছেন? তাহলে মা তুই লক জানিস না তো, তুই এমনি ভিডিও কল